নোয়াখালীর মানুষ আমি, কিন্তু এখনো নোয়াখালীর ফেমাস জায়গাগুলো ঘুরে দেখি নাই। এটা কি মেনে নেওয়া যায় বলেন তো? তাই তো চলে গেলাম নোয়াখালীর একটা বিখ্যাত জায়গা মিনি কক্সবাজার খ্যাত মুসাপুর দেখতে। আমাদের নোয়াখালীর মুসাপুরটা নাকি অনেক জনপ্রিয় হয়েছে, অনেক জেলা থেকে অনেক দূর দূরান্ত থেকে নাকি মানুষ আসতেছে এটা দেখার জন্য। যদিও এখানে আমি প্রথম আসতেছি, কিন্তু আমার জামাই তো কয়েকদিন পরপরই তার ফ্রেন্ডদের সাথে এখানে ঘুরতে আসে। আমরা বাসা থেকে লাঞ্চ করে বের হয়েছিলাম, দুপুরের দিকে অনেকটা রোদ থাকে, বাচ্চাদের নিয়ে ওই টাইমটা বের হওয়া ঠিক হবে না, তাই আমরা চাইছিলাম বিকেলের দিকে সমুদ্র পাড়ে থাকতে। আর এখানে এসে সত্যি এত ভালো লাগতেছিল, এত পরিমাণে বাতাস ছিল, দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, মনে হচ্ছিল আমাকে সহ উড়িয়ে নিয়ে যাবে, এত বাতাস ছিল এখানে। আর আমরা এখন যে জায়গাটা আছি এটা নাকি আগে বেশি জনপ্রিয় ছিল, মানে মুসাপুরে আসলে সবাই আগে এই দিকে আসতো, আর এখন এই পাশটা নাকি মাটি দিয়ে সব ব্লক করে রাখছে। তো এই পাশটা নাকি এখন মানুষ খুব কম আসে, মানুষ এখন অন্য পাড়ে যায়। তো সে পাশটাও যাবো তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। আর এদিকে দেখো কতগুলো সারি সারি জাউ গাছ, এই জাউ গাছটা দেখে কিন্তু আমার কক্সবাজারের কথা মনে পড়তেছে। আমরা ওইখান থেকে অন্য একটা সাইডে যাব ভাবছিলাম, এখান দিয়ে নাকি একটা স্পটে যাওয়া যাইতো, আমার হাজবেন্ডরা আগে গেছিল। তো অনেকে এখান দিয়ে যাচ্ছিল, অর্ধেক পথে গিয়ে সবাই আবার ফেরত আসছিল। জায়গাটা নাকি এখন ভেঙে গেছে, এখন আর ওইখানে যাওয়া যায় না। আমরা সাথে করে আমাদের পরিচিত একজন চিয়ানজি ড্রাইভারকে নিয়ে গেছিলাম, উনি আমরা যেখানে যেখানে যাইতে চাইছি উনি আমাদের সবখানে ঘুরাইছেন। তো এখান থেকে আমরা এখন অন্য একটা স্পটে যাব। আর আকাশটার দিকে একটু দেখো কি যে ভালো লাগতেছে, আকাশটা ইচ্ছে করতেছে একটু ছুঁয়ে দেখি। আমার কাছে তো আকাশটা দেখতে খুবই ভালো লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না। আর আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা কিন্তু এখন আর নেই, এটা কিন্তু ভেঙে গেছিল গত বছর বন্যায়। আর আমরা কিন্তু ব্রিজটা ভাঙার 1.5-2 মাস আগেই গেছিলাম। আমরা এখন সোজা চলে যাব অন্য পাশে, আমরা কিন্তু পরে ওই পাশ থেকে ঘুরে এসে আবার এখানে আসবে, এই পাশটা দিয়ে আমরা আবার ভেতরে যাব। এদিকে অনেক পর্যটক আসছে দেখার জন্য। এই পাশটা একদম পুরো ভেঙে যাচ্ছে, যদি আমি প্রথম দেখতেছি, কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এগুলো শুনছি। দেখো আমার কুটুস পাখিটা তার বাবার কোলে কত মজায় আছে। এই যে ওই লোকটার এখানে কিন্তু একটা পানির নিচে পথ আছে, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায় তো হেঁটে হেঁটে। এখন এখানে অনেক পানি চলে আসছে, এই পথে অনেকে এ পাশ থেকে অন্য পাশে আসতে চাইছিল, কিন্তু মাঝ পথে পানির ঢেউ তাদেরকে ভিজাই দিছিল, অনেক জোয়ার ছিল। ওই যে দূরে এখানে কিন্তু অনেক মানুষ আটকা পড়ে আছে, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখতেছিলাম তারা কি করতেছে। এই যে এখানে কতগুলো নারকেল গাছ দেখা যাচ্ছে, কয়েক মাস আগেও নাকি এখান থেকে পানি অনেকটা দূরে ছিল। আমার হাজবেন্ডরা কয়েক মাস আগে এখানে আসছিল, তারা এখানে এসে পিকনিক করছিল। এখানে নাকি একটা লোকের বাসা ছিল, সে এখানে থাকতো তার ফ্যামিলি নিয়ে। আর এখন সবকিছু পানির নিচে, ভাবতে অবাক লাগতেছে। আমার হাজবেন্ড তো লোকটার জন্য অনেক আফসোস করতেছিল, এখান থেকে নাকি তারা অনেক হাঁটছিল, মজা করছিল। তো ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার সেই ব্রিজটার কাছে ফিরে আসছি, সেখান দিয়ে ভিতরে একটা পথ আছে, ওখান দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। আর এখন নাকি মানুষজন সবাই এখানে এসে ভিড় করে, এখানে আড্ডা মারে। এখানে হচ্ছে সব সারি সারি জাউ গাছ, আর জাউ গাছের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সমুদ্র দেখে। আর একটু আগে যে পথটা দেখাইছিলাম, এখান থেকে কিন্তু ওই পথের শুরু, এখান থেকে এই পাশ থেকে কিন্তু অন্য পাশে এই পথটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। এই পাশে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এত মানুষ। আর এইদিকে কিন্তু ফুচকা, চটপটি, চিপস, নানান ধরনের দোকানপাট ছিল। এইদিকে আমরা এখান থেকে ফুচকা চটপটি খাইছিলাম, আর টেস্ট ছিল খুবই জঘন্য, লবণ হয় নাই, কিচ্ছু হয় নাই। আমাদের যে ড্রাইভার তো বলতেছে ওনারা নাকি লবণ দিতে ভুলে গেছে। আর এই জায়গাটা ছিল একদম পিচ্ছিল, যে কোনো মুহূর্তে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো কয়েকবারই পড়তে পড়তে বেঁচে গেছিলাম। এই যে এই লোকগুলোকে কিন্তু আমরা তখন ওই পাশ থেকে দেখছিলাম, আমরা এখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের লোকগুলোর দুষ্টামি দেখতেছিলাম আর সমুদ্রের সৌন্দর্য দেখতেছিলাম। কয়েক মাস পর আসলে বোধহয় এই জায়গাটা আর দেখতে পাবো না, যেভাবে সবকিছু একটু একটু করে ভেঙে যাচ্ছে। তো অনেকটা সময় এখানে কাটিয়ে আমরা আবার অন্য একটা জায়গা যাব, সেদিকে যাচ্ছিলাম। তো আমরা অন্য একটা জায়গা চলে আসছি, আর এই জায়গাটার নাম কি আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারতেছি না, তবে যতটুকু মনে পড়তেছে এটা হচ্ছে একটা সীমান্ত ব্রিজ। আর এই ব্রিজটা কিন্তু মেইন রোডে না, এটা হচ্ছে ভিতর দিয়ে যাওয়া আসার একটা ব্রিজ। এখানে একটা নদী আছে, আর বিকেল হলে কিন্তু সবাই নাকি এই নদীর পাড়ে এই ব্রিজটার উপরে আসি, বসে আড্ডা মারে। এখানে নানা রকমের খাবার বিক্রি করতেছিল। আর এখানে আশেপাশে বাড়িগুলোতে কিন্তু একটা তো বিদ্যুতের ব্যবস্থা নাই, যেহেতু নদীর পাড় সবকিছু ভেঙে যায়, তাই নাকি বিদ্যুতের ব্যবস্থা নাই এখানে। আমরা এখানে অনেকটা সময় ছিলাম, সন্ধ্যা হয়ে আসছিল, তো বলতেছি এবার বাসায় যাওয়া যাক। তো আদনান তো বলতেছে ও এখান থেকে এখন কিছুতে যাবে না, এখানে কয়েকটা ছেলে খেলা করতেছিল নদীর পাড়ে, ও ওদের খেলা দেখবে, খেলা শেষ করে তারপরে নাকি এখান থেকে যাবে। তো আমরা ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছিলাম, এই যে অনেকগুলো ছেলে এখানে খেলা করতেছিল। আর নদীর পাড়ের দৃশ্যটা সত্যি দেখতে অনেক মনোমুগ্ধকর ছিল, অনেকগুলো ছেলে উপরে খেলা করতেছিল। আর এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা ছেলেগুলোকে ওরা পানির মধ্যে নামায় রাখছে, বল মারলে যদি বল পানিতে পড়ে যায়
সেখান থেকে তুলে দেওয়ার জন্য। ছেলেগুলোর খেলা শেষ হয়ে গেছে, আমরা এখন ফেরত যাব। আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, তো এজন্য আমরা মাইজদিতে একটা রেস্টুরেন্টের সামনে নেমে যাই। আর এখান থেকে কিন্তু আমরা ডিনার করে বাড়িতে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সাথে।